ভারতের কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মধ্যে ৬ জনের মরদেহ দেশে এসেছে। সকালে ভোমরা স্থলবন্দর দিয়ে একজনের মরদেহ সাতক্ষীরার কালীগঞ্জে তার গ্রামের বাড়িতে নেওয়া হয়। বিকেলে কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি সহ একই পরিবারের ৪ জন ও ঢাকার একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসা নিতে কলকাতা থেকে আর সুস্থ বাড়ি ফেরা হলো না ৭ জনের। লাশবাহী গাড়িতে ফিরতে হলো কফিনবন্দি হয়ে। ৪ দিন পর দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল ও ভোমরা স্থলবন্দর দিয়ে শুরু হয় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া। বেনাপোল বন্দরে কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি সহ একই পরিবারের ৪ জন ও ঢাকার একজন সহ ৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়। কুষ্টিয়ায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। শুধু আমরা না, সারা বাংলাদেশ সহ এবং কুষ্টিয়া জেলার এবং আমাদের শুভাকাঙ্ক্ষী আত্মীয়স্বজন হিসেবে আমরা খুবই ব্যথিত এবং মর্মাহত। ভোমরা স্থলবন্দরে হস্তান্তরের পর লাশবাহী গাড়িতে করে গ্রামের বাড়ি কালীগঞ্জের তারালিতে পৌঁছায় আলিমুজ্জামান সাজুর মরদেহ। আমরা জোহরের নামাজ পড়ার শেষে আমার বাড়িতেই জানাজা শেষে বাড়ির আঙিনায় তাকে দাফন করার ব্যবস্থা করেছি। তিনি মারা গেছে, সে হলো আমার বৌদি, কলকাতার নিমতলায় তার দাফন কাজ সম্পন্ন করেছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। একই জেলার নিহত অপর গৃহবধূ রেবতী রানীর অন্ত্যেষ্টিক্রিয়া শুক্রবার রাতে কলকাতাতেই সম্পন্ন হয়েছে। এদিকে ঢাকার আমিনবাজারের বেগুনবাড়িতেও আহাজারি থামছে না নিহত কসমেটিক ব্যবসায়ী আহমেদ বাবুর স্বজনদের। গত 18 আগস্ট কলকাতায় হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডের ঘটনায় 7 বাংলাদেশি নিহত হন। তারা সবাই চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।